এসআইআর এর প্রতিবাদে পথসভা ও ব্লক প্রশাসনের অফিস ঘেরাও কর্মসূচি বামেদের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের হাড়োয়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে বেশ কয়েক দফা দাবি দাওয়া নিয়ে হাড়োয়া বিডিও অফিসের সম্মুখে রাস্তার পাশে প্রথমে একটি পথসভা করেন সিপিআইএম নেতাকর্মীরা। পরবর্তীতে হাড়োয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন বামেরা। তারা জানিয়েছেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। এই সংক্রান্ত বেশ কিছু দাবি নিয়ে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন। ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের আইনজীবী নেতা আসিফ আলম সহ সিপিআইএম একাধিক নেতাকর্মীরা। ডেপুটেশন শেষে আসিফ আলম বলেন, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এর হাড়োয়া এরিয়া কমিটির উত্তর ২৪ পরগনার উদ্যোগে সমষ্টি উন্নয়ন আধিকারিক হাড়োয়া ব্লক উত্তর ২৪ পরগনায় নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা ও সমাধান সূত্র বের করার জন্য আপনার নিকট পেশ করছি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এসআইআর প্রক্রিয়া এবং তার শুনানির নামে ক্রমাগত মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এই পর্বে নির্বাচন কমিশন একের পর এক নয়া নির্দেশ মানুষের হয়রানিকে যন্ত্রণায় পর্যবসিত করছে। মানুষের ন্যায়সঙ্গত ক্ষোভ বিক্ষোভ বেড়ে চলেছে। ১২১ হাড়োয়া বিধানসভা ও ১২২ মিনাকা বিধানসভায় হাজার হাজার মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও মানুষকে হয়রান করা হচ্ছে। আসুন আমরা আসিফ আলম সাহেবের মুখ থেকে শুনব তিনি এই কর্মসূচি সম্পর্কে কি বলছেন। তারপর আমরা মিছিল আকারে বিডিও অফিসে ঢুকি এবং বিডিওর কাছে আমরা আমাদের যে দাবি, মানুষের এই বিনা কারণে মোদি এবং দিদি যে হ্যারাসমেন্ট করছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। সাধারণ মানুষ পথে নেমেছে এবং আমাদের এখানে গোপালপুর 2 এর এক বিস্তীর্ণ অঞ্চলে আমফানের সময় দীর্ঘদিন কোমর পর্যন্ত জল ছিল, তাদের যে ডকুমেন্ট নেই তাদের পক্ষে আমরা দাবি জানিয়ে এসেছি তাদেরকে অন্যভাবে দেখতে হবে এবং বয়স্ক মানুষদের আশামাত্র ছেড়ে দিতে হবে, মহিলাদের আশামাত্র ছেড়ে দিতে হবে এবং বিডিও অফিসের যারা এই হেয়ারিং এর দুর্ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে আগামীতে আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব। এই বক্তব্য আমরা বিডিওকে জানিয়ে এসেছি। উনি আমাদের দাবি রিসিভ করে নিয়েছেন। উনি বলেছেন আপনাদের দাবি যুক্তিসঙ্গত দাবি, আমরা নিশ্চয়ই বিবেচনা করব। লজিক্যাল ডিসপেন্সারি গিয়ে প্রায় 1,33,00,000 ভোটারের নাম প্রকাশ করার নাম সামনে আলাদা ভিডিও তাদেরকে নোটিশ করা হয়েছে, কি বলবেন? এ ব্যাপারে আমরা ঠিক এই পয়েন্টে লজিক্যাল ডিস্টারবেন্সের ব্যাপারে আমরা ভিডিওকে বলেছি যে যাদের 2টো বাচ্চা 3টে বাচ্চা তাদেরও 6টা বাচ্চা 8টা বাচ্চা দেখিয়ে ডাকা হচ্ছে। ভারতবর্ষে এমন কোনো আইন নেই যে আইনে সন্তানের সংখ্যা বেঁধে দেওয়া আছে। সুতরাং এইভাবে যদি ডাকতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং ওরা দেখে দেখে গরিব মানুষ, মেহনতি মানুষ, সংখ্যালঘু, এসসি এসটি ওবিসি তাদের বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে এনেছে রাজ্যের মমতা সরকার এবং কেন্দ্রের মোদী সরকার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি। ভবিষ্যতে যদি এই জিনিস আবারও চলতে থাকে তাহলে এর থেকে বড় প্রতিবাদে আমরা রাস্তা দখল করে থাকতে বাধ্য হব। শীর্ষ আদালতে গতকাল নাম প্রকাশিত করে বলা হচ্ছে, বিশেষ করে লজিক্যাল ডিসপেন্সারিতে যে তাদের নাম পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস বা বিডিও অফিসে দাঁড়াতে হবে। এই বিষয়ে সে ব্যাপারে আমরা বিডিওর কাছে দাবি জানালে বিডিও বললেন যেহেতু ইলেকশন সুপ্রিম কোর্টের অর্ডার ইলেকশন কমিশনের কাছে গেছে, আমরা এখনো অফিসিয়াল কোনো চিঠি বা নোটিফিকেশন পাইনি, পেলে নিশ্চয়ই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। অনেক সময় দেখা গেছে যে আদালতের যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টস সবার নেই, একটু সঙ্গে কি বলবেন? 11টা ডকুমেন্টস ইলেকশন কমিশন যা দিয়েছে, যাদের একটু বেশি বয়স, যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম, তাদের পক্ষে ওই ডকুমেন্টস দেওয়া সম্ভব না, কারণ তখন বার্থ সার্টিফিকেটও তো চলন হয়নি এবং সেই সময় মাধ্যমিক পাস মানুষের সংখ্যা ছিল খুব কম। বামেদের আমলে যেভাবে শিক্ষার বৃদ্ধির পরে আস্তে আস্তে সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং তাদের অন্য আদার্স ডকুমেন্ট নিয়ে, যাদের জমির কাগজ বা অন্যান্য ডকুমেন্ট যাদের পুরনো আছে সেইগুলো নিয়ে, তাদের বংশ তালিকা নিয়ে যাতে তাদের নাম অন্তর্ভুক্ত হয় সে কথাও আমরা বিডিওকে জানিয়ে এসেছি। না হলে তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। যারা এই মাটিতে জন্মেছে, আমাদের বাপ দাদা ঠাকুরদার এখানে জন্ম, তাদের যদি বাদ দেয়, একজনকেও যদি বাদ দেয়, তার বিরুদ্ধে যতদূর পর্যন্ত যেতে হয়
সিপিআইএম তত দূরই যাবে। এবং আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের সঙ্গে আছে আমাদের কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শ্রদ্ধেয় বিকাশবাবু, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা আরো যারা আমাদের উকিল বাবুরা আছে, বিনা পয়সায় সাধারণ মানুষের হয়ে আমরা এর শেষ দেখে ছাড়বো। কোথাও 1 ইঞ্চি 1 চুল আমরা কাউকে ছাড় দেবো না, যদি একজন সত্যিকারের ভোটার বাদ যায়।